শীতকালে জানো তো বন্ধুরা, জামা কাপড় না প্রচণ্ড নোংরা হয়ে যায় আর এমনিতে কেচে দিলে একদমই পরিষ্কার হয় না। সেজন্য এরকম গরম জল করে ওই যে আমার ছেলের সমস্ত জামা কাপড়গুলোকে এক এক করে ভিজিয়ে দিচ্ছিলাম। আর শীতকালে না একটু গরম জল করে যদি জামা কাপড়গুলো ভেজানো যায় বেশ সুন্দর কিন্তু পরিষ্কারও হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7টা। ওই যে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। ভাবলাম চলো ভাতের হাঁড়িটা বসানোর আগে আমি আগে একটু জল গরম করে নিই, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি। তবে জানো তো বন্ধুরা, সকালবেলা উঠলে আমাদের গৃহিণীদের হাজারো কাজকর্ম থাকে, সেগুলো তো করতে হবে, তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকি। তো যাই হোক, এদিকে রান্নার ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাবলাম চলো জানালাগুলো খুলে দিই। বেশি সকাল সকাল জানালাগুলো খুলতে চায় না, এখন যেহেতু ঠান্ডার দিন সে কারণে না একটু দেরি করেই খোলার চেষ্টা করি। আর দেখো বাইরের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর। ভাবলাম চলো তোমাদের একটু শেয়ার করি। এই যে আমাদের বাড়ির থেকে এরকম একটা পরিবেশ দেখা যায়, আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ডাল খেতে বসিয়ে দিয়েছি আর একদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি। মোটামুটিভাবে সেগুলো হয়েও যাচ্ছিল। এই যে সকালের টুকিটাকি কাজকর্মগুলো করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাটাও কিন্তু মোটামুটিভাবে হয়ে যায়। আজকে তো বৃহস্পতিবার, ভেবেছিলাম সকালবেলা উঠে ওই যে বাসি কাজগুলো করে পুজোটা করে নেব, কিন্তু ওই শীতকাল তো লেদ খেতে লেতে একটু দেরি হয়ে গেছে, তো সে কারণে চান পুজোটা হয়নি। ভাবলাম চলো একেবারে রান্নাটা করে তারপরে চান পুজোটা করব। কি বলো তো, ওই সকালবেলা রান্নাবান্নার চাপ থাকে, আর যেহেতু বৃহস্পতিবার সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে। আর এদিকে আমার রান্না হবে না, তো সে কারণে ভাবলাম চলো এদিকে রান্নাটা করে নিই, তারপরে ওই সমস্ত কাজগুলো করব। সকালবেলা আমাদের গৃহিণীদের কিন্তু হাজারটা কাজকর্ম থাকে। সকালে বাসি কাজ থেকে রান্নাবান্না থেকে বাচ্চা খাওয়ানো সামলানো সমস্তটা আমাকে একা হাতে করতে হয়। সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, এটুকু ভিডিওর মধ্যে যেটুকু পারি তোমাদের শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে দেখো ওই যে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছিলাম, একদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, ওই যে ডাল সেদ্ধটা হয়ে গেছিলো। তো ভাবলাম চলো এদিকে সমস্ত কাটাকুটিগুলো করে নিই, রান্নাটা ঝটাপট করে বসিয়ে দিই। আজকে কিন্তু ওই যে কলাইয়ের ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করছি, বেশ ভালো লাগে। আর দেখো এদিকে কলাইয়ের ডালটা বসিয়ে দিয়েছিলাম আর প্রেসার কুকারে সিটি মেরেছিলাম, সেটা ভালো করে দেখি সেদ্ধটা মানে হয়নি আর কি, যেহেতু একটু শক্ত শক্ত রয়েছে সে কারণে একটু শিলনোড়াতে বেটে নিয়েছি। আর এদিকে দেখো ওই যে রান্নাগুলো ঝটাপট করে নিচ্ছিলাম। আসলে কি বলো তো, সকালবেলা না আমার ভীষণ চাপ থাকে, তার মধ্যে ওই যে ছেলেকে খাওয়াতে গেলেও টাইমটা লেগে যায়। আজকে যেহেতু বৃহস্পতিবার ভেবেছি যে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে ওই যে পুজোটা করতে হবে। আর এদিকে এর মাঝে আমি রান্না করতে করতে জামা কাপড়গুলো না কেচে দিয়েছি। বিশ্বাস করো, গরম জলে জামা কাপড় ভিজালে না বেশি একটা পরিশ্রম করতে হয় না, অল্প ঘষাঘষি করলে কিন্তু জামা কাপড়গুলো না বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এখনও ঠিক করে রোদ উঠেনি, আমার এদিকে অনেকটা কাজ এগিয়ে গেছে। সত্যি কথা বলতে সকালবেলা যদি কাজকর্ম করি না বেশ সুন্দর কাজগুলো কিন্তু সময়ের মধ্যে করেও নিতে পারি। আর এদিকে দেখো আমার মাছের তরকারিটাও করে নিয়েছি, সমস্ত রান্নাবান্না আমার কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে রান্না হয়ে গেছে, সমস্ত কিছু মুছে মুছে রেখে দিচ্ছিলাম। আর রান্নাঘরটাও কিন্তু আমি আলতো হাতে পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা তোমার দাদাভাইকে চা বিস্কুট দিয়েছি, আর ও সবসময় কিন্তু অফিসে যাওয়ার আগে কিন্তু ওই যে চা টিফিনটা খায় আর কি, মানে যেহেতু ও রুটি খায় তো সকালবেলা না ও একদমই রুটিটা খেতে পারে না, একটু দেরি করে খায় আর কি। তো ভাবলাম চলো রান্নাবান্না করে লাস্টেই রুটিটা করব। তো দেখো এখন
রুটি করে নিচ্ছিলাম। সমস্ত কিছু কিন্তু আমি আগে থাকতেই রেডি করে নিয়েছি। কি বলো তো, ওই যে সকালবেলা রান্নাবান্নার চাপ থাকে না, তখন না এই যে রুটি করা, সবজি করা, ভাত করা সমস্তটা করতে না ভীষণ পরিমাণে বিরক্তি লাগে। তো সবসময় চেষ্টা করি নিজের মতন করে কাজগুলোকে করার। আর এদিকে রান্না তো হয়ে গেছে, ভাবলাম চলো এই যেহেতু চানে গেছে এর মধ্যে আমি রুটিটা করে নিই। আর দেখো রুটি করে নিয়েছি, আবার দুজনের জন্য চাও করে নিয়েছি। আর এখন খাবো। ভাবলাম যে চলো খাওয়া দাওয়া করছি, একটু শান্তিতে বসে যে খাওয়া দাওয়াটা করব সেটাও কিন্তু আমার হয় না। সকালবেলা আমি চেষ্টা করি আমার বর যাওয়ার আগে আমার কিছুটা কাজ এগিয়ে নিতে, না হলে বুঝতে পারো ছোট একটা বাচ্চাকে নিয়ে কাজকর্মগুলো করতে ভীষণই অসুবিধা হয়। তো যেহেতু ওই যে সকালবেলা একবারে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তাতে না বেশ ভালো লাগে। তো ভাবলাম যে আজকে না একটু তাড়াতাড়ি করে চানটা করে পুজোটা দিয়ে দেবো, যেহেতু বৃহস্পতিবার বুঝতেই পারো, সে কারণে আজকে তোমাদের সাথে অন্য কিছু আর শেয়ার করব না। আর এখন দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে রুটি করলেও না ভীষণই চারদিকে না এত গুরু গুরু পড়ে থাকে, ভালো লাগে না। তো সেগুলো এখন মুছে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই না অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তো আর না তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, এখন কিন্তু বেশ খানিকটা সময় পর। আর এখন কিন্তু 11টা বাজে, 2 ঘন্টা পর কিন্তু ভিডিওটা শ্যুট করছিলাম। জানো তো বন্ধুরা, ওই যে আমাদের ডেইলি কাজগুলো থাকে, ডাস্টিংয়ের কাজ, ঘর পরিষ্কার, ঘর মোছা, সমস্তটা কমপ্লিট করে আমি চান করে চলে এসেছি। ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, পুজোটা টাইমের মধ্যে দিতে হবে, না হলে না একদমই ভালো লাগে না। তো সেই জন্য দেখো সমস্ত কাজ করে আমি চান করে চলে এসেছি। ভাবলাম চলো তেল আর টিপটা দিয়ে দিই, দিয়ে না বাইরে যাব, তুলসী মঞ্চটা একটু ধুয়ে দেবো। সকালে এই দেখো অনেকক্ষণ পরে কিন্তু ঝলমলে রোদ উঠেছিল। সকালবেলা তেমন একটা রোদ ছিল না, আস্তে আস্তে দেখি রোদের তেজটা না বেশ ভালো। এরকম যদি রোদ থাকে তাহলে বেশ ভালোই লাগে। আর দেখো ওই যে তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে দিয়েছি, আর ঠাকুরের বাসনগুলো এনে এখানে কিন্তু উপর করে রেখেছি। ভাবলাম যে ওই যে সিংহাসনটা একটু মোছামুছি করে তারপরে পুজোটা দিয়ে দেব। আসলে কি বলতো, এই সমস্ত কাজগুলো করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। আর এখন দেখো ঠাকুরের ওই যে সিংহাসনটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ছেলেকে নিয়ে কাজগুলো করছিলাম, ও না ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, তো ওকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু আমার কাজগুলো করছিলাম। আর এখন দেখো সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কালকে তোমাদের দাদাভাইকে বারবার বলেছি ঠাকুরের জন্য ফুল, বেলপাতা ওইসব সমস্ত নিয়ে এসো, ও কিন্তু নিয়ে আসেনি। ওই যে আমাদের বাড়িতে আছে সেগুলো দিয়ে কিন্তু এখন পুজোটা দেব। তো কি বলতো, বৃহস্পতিবারে না একটু ফুল টুল বেশি থাকলে না পুজো দিতে বেশ ভালো লাগে। এখন না শীতকাল, না গাছে না একদমই ফুল ফুটে না, কয়েকটা ফুল ফুটে, সেগুলো দিয়েই পুজোটা দেব। আর পাশের বাড়িতে আর যাইনি, কারণ কি বলতো ওই ছেলেকে নিয়ে এখন রাস্তাতে যাব, ও কিন্তু ছোটাছুটি করব। ভাবলাম চলো যেটুকু ফুল আছে, এই যে আমাদের বাড়িতে যেটুকু আছে সেটুকু দিয়ে পুজোটা কমপ্লিট করে নেব। আর দেখো এইদিকে সমস্ত কিছু রেডি করে আমি কিন্তু ওই যে বৃহস্পতিবারের পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। আসলে কি বলতো, সময় মতন যদি পুজোটা দিতে পারি বেশ ভালো লাগে। আর এদিকে পুজোটা দিয়ে দিয়েছি, আর ভাবলাম চলো কাঁথা বালি সমস্তটা ঢুকিয়ে রাখবো, যেহেতু এখন ওই যে 11:30 12টার মতো বাজছে, আর রোদে দেব না। আর ওই যে জামা কাপড়গুলো এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসবো, এই জায়গাটার মধ্যে না বেশ ভালো রোদ থাকে। তো ভাবলাম চলো চেনেকে চান করাবো, তার আগে এই সমস্ত কাজগুলো করে নিই। ওই যে সমস্ত কিছু ঘরের কাজ করেছি, বাইরের সমস্তটা রোদে দিয়েছি, সেগুলো আর ঘরে নিইনি, যেহেতু ভাবলাম যে আরও সময় আছে, রোদ লাগলে তারপরে ঘরে নিয়ে আসবো। আর এই সাইডে জামা কাপড়গুলো সমস্তগুলো এই তারে দিয়ে দিয়েছি, এই তারে না ভীষণ পরিমাণে রোদ লাগে সেই কারণে। আর এখন দেখো সমস্ত কিছু ঘরে নিয়ে এসেছি, আর এখন সুন্দর করে বালিশ কাঁথাগুলোকে রেখে দেব। আর এইভাবে পরিপাটি করে রাখলে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর একটা ব্ল্যাঙ্কেটের উপর আরেকটা ব্ল্যাঙ্কেট যদি এভাবে রাখা হয় না, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমি সবসময় কিন্তু এভাবে রাখি, আর এভাবে রাখলে নি খাটের লুকটাও কিন্তু অন্যরকম লাগে। আর এদিকে দেখো সমস্ত কিছু এক এক করে গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম চলো ওই যে বালিশের না একটা কভার খুলে গেছে, তো সেটাও লাগিয়ে নিচ্ছিলাম। তো ছেলেকে আবার চান করাতে হবে, আমার না ওই যে একটু বসতে পারি না, সকাল থেকে এত কাজের চাপ থাকে, বুঝতে পারো একা সংসারে থাকতে গেলে যেমন ভালো তেমন কিন্তু খারাপও হয়। তো দেখো এদিকে এই যে ভাবলাম ছেলেকে চান করার আগে বিছানাপত্রগুলো সমস্তটা গুছিয়ে নিই, কারণ আবার ছেলেকে চান করার পর ওই খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, বুঝতেই পারো। আর আজকে পরেছিলাম শাড়ি, আর আমি শাড়ি পরে না কোনো কাজকর্ম করতে পারি না, ভীষণই বিরক্তি লাগে। শাড়ি পরতে ভীষণই পছন্দ করি, কিন্তু
এই যে শাড়ি পরে কাজগুলো করতে পারি না। আর এখন দেখো আমার সমস্ত ঘরটা তো আগেই গোছানো ছিল, আর এখন সুন্দর করে খাটটা গুছিয়ে নিয়েছি। খাটটা গোছালে না ঘরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন ঘড়ির কাঁটাতে দেখতেই পাচ্ছিলে 12টা 15 বেজে গেছে। ভাবলাম চলো ওই যে ঘরটরগুলো মুছে এই যে পাপোশগুলো বাইরে রোদে দিয়েছি সেগুলো এখন ঘরে নিয়ে চলে আসব। প্রত্যেকটা দিন ওই যে ঘর মোছার আগে পাপোশগুলোকে বাইরে রোদে দিই, বেশ ভালো লাগে জানো তো। একটু বাড়ি মারলে না প্রচুর পরিমাণে ধুলা বেরোয়, যেহেতু শীতকাল প্রচণ্ড ধুলো হয়ে যায়। তো দেখো বাইরে একটু রোদে দিলে না একটু হালকা হয়। আর এখন পাপোশগুলোকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। তো ভাবলাম চলো আজকে ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে দুপুরে একটু টমেটো মাখা করি। আমার না বেশ ভালো লাগে টমেটো মাখা খেতে, আর শীতকালে এই রোদের মধ্যে বসে বসে এরকম মাখা খেতে সবারই কিন্তু ভালো লাগে। তো সেই জন্য একটু টমেটো মাখা করে নিচ্ছিলাম। আর আজকে না বাইরে না বেশ সুন্দর ঝলমলে রোদ। এই যে চান করার পর দৌড়ে দৌড়ে সমস্ত কাজগুলো করেছি না, ভীষণ গরম লাগছিল। তো ভাবলাম চলো এই যে একটু টমেটো মাখা করে নিয়েছি, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর দেখো ছেলে ঘুমাচ্ছিল, ভাবলাম চলো আমার না আজকে দুপুরবেলা খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম চলো বাইরের টুকিটাকি কাজগুলো সেরে নিই। আর শীতকালে না একটু ঘুমালে না পরে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কীরকম একটা লাগে। তো সেই জন্য এই যে ছোটোবেলা তো সে কারণে যে টুকিটাকি কাজগুলো থাকে ছেলে ঘুমালেই সেগুলো আমি করি। আর এখন ওই প্রত্যেক দিনের মতন গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম। এখানে যেহেতু বেশ রোদ লাগে সে কারণে গাছের গোড়াগুলো কিন্তু শুকিয়ে যায়, তো একদিন ছাড়া ছাড়া জলটা দিই। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে সন্ধ্যার টিফিনটা খাইয়ে দিয়েছি। আর এখন দেখো ওই যে পুজোটা দিয়ে দিচ্ছিলাম। আর কি বলো তো, আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু ভাবলাম চলো সন্ধ্যার সময় এই পাঁচালিটা পরে নেব। আমি সকালবেলা আগে পড়তাম, কিন্তু এখন তো আর সকালবেলা পড়তে পারি না। আর এই পাঁচালি পড়তে আমার বেশ ভালো লাগে। ছেলে এদিকে বসে আছে মোবাইল দেখছিল, ভাবলাম চলো এদিকে পাঁচালিটা পরে নিই। আর তোমাদের তো সবটা শেয়ার করতে পারবো না, সেজন্য ওই যে আরম্ভ আর বন্ধনাটাই শেয়ার করলাম। আর বিশ্বাস করো আমার এত ভালো লাগে কি আর বলবো। আর এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, বলতে পাঁচালি পড়তে তো প্রায় 8 ঘন্টার মতন টাইম লেগে গেছে। ওই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে এসেছি রান্নাঘরে, ছেলের জন্য একটু পাঁপড় ভাজছিলাম। ছেলে পাঁপড়গুলো দেখে কাঁচা কাঁচাই খেয়ে নিচ্ছিল, তো ভাবলাম চলো একটু ভেজে দিই। আর আজকে যেহেতু পাঁপড়গুলোকে একটু রোদে দিয়েছি আর তেলের মধ্যে ছাড়তে না ছাড়তে খুব সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছিল। আর এই পাঁপড়গুলো কিন্তু আমার আগাগোড়াই খেতে ভীষণই ভালো লাগে। আর দেখো এখন একটু বেশি করে পাঁপড়টা ভেজে নিয়েছি, ভাবলাম চলো একটু মুড়ি নিয়ে নিই আর সাথে পাঁপড়টা দিয়ে খাবো। আর ছেলে আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম। আর কি বলতো, ওই যে ছেলে সমস্ত জামা কাপড়গুলো এই বাস্কেট থেকে খুলে ফেলে দিয়েছে, আর এই বাস্কেটের ভিতরেই বসে থাকে। এই যে এসবগুলো মাঝে মধ্যে করে থাকে, অনেকক্ষণ ধরে খেলাধুলা করেছিল এই বাস্কেটটা নিয়ে। তো এখন আমি সমস্ত জামা কাপড়গুলোকে আবার গুছিয়ে গুছিয়ে বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখছি। এগুলো কিন্তু আমার ডেইলি কাজ হয়, সেগুলো তো তোমাদের শেয়ারে করতে পারি না। আর সমস্ত জামা কাপড়গুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করব না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই।